আপনি যদি আপনার জীবনে দ্রুত সফল হতে চান এবং একজন ধনী আর বুদ্ধিমান ব্যক্তি হতে চান, তাহলে এটি করার সহজ উপায় কী এবং কিভাবে আপনি এটি দ্রুত করতে পারেন, আমরা আজকের ভিডিওতে একটি গল্পের মাধ্যমে এটি সম্পর্কে জানব। তাই আসুন সেই গল্পটি শুরু করা যাক। একজন শিষ্য তার গুরুকে বলে, গুরুদেব, আমরা সকল মানুষেরই দুটি হাত, দুটি পা, একটি মস্তিষ্ক এবং 24 ঘন্টার সময় আছে, কিন্তু তারপরেও কিছু মানুষ সাফল্যের উচ্চতা স্পর্শ করে, কিন্তু বেশিরভাগ মানুষই ব্যর্থ হয় আর আমরা গরিব থাকি। এটি হয় কেন? গুরুদেব বললেন, অভ্যাসের কারণে। এমন অভ্যাস যা মানুষকে সফল বা অসফল করে। একজন অসফল ও দরিদ্র ব্যক্তিকে সারা জীবন এমন অভ্যাস গ্রহণ করে যা সবচেয়ে সফল এবং ধনী ব্যক্তিরা জীবনের শুরুতেই তা ত্যাগ করে। শিষ্য আবার জিজ্ঞাসা করল, গুরুদেব, সে অভ্যাসগুলি কি যা পৃথিবীর সবচেয়ে সফল এবং ধনী ব্যক্তিরা ত্যাগ করে? গুরু তার শিষ্যকে উত্তর দেন, আজ আমি তোমাকে এমন অভ্যাস বলবো যেটি বিশ্বের সবচেয়ে সফল এবং ধনী ব্যক্তিরা তাদের জীবনের শুরুতেই অভ্যাসগুলি ছেড়ে দেন। আপনারও যদি এমন অভ্যাস থাকে, তাহলে তাড়াতাড়ি এই অভ্যাসটিকে ত্যাগ করুন। প্রথম অভ্যাস হলো, যখন কেউ কথা বলছে, কথোপকথনের মাঝখানে বাধা না দেওয়া। এই অভ্যাসটি বিশ্বের প্রায় প্রতিটি সফল ব্যক্তির মধ্যেই পাওয়া যায়। তিনি অন্য ব্যক্তিকে তার কথাটি সম্পূর্ণ করার সুযোগ দেন, তাই কখনো বাধা দেন না। তিনি শোনেন। ধনী ব্যক্তিরা পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন, বরং তারা মানুষ যা বলছে তা বোঝারও চেষ্টা করেন। সফল ব্যক্তিরা মানুষ যা বলে তা মনোযোগ দিয়ে শোনাকে তাদের অভ্যাস করে তোলে। মানুষের কথা মনোযোগ দিয়ে না শোনা এবং তাদের বাধা দেওয়া, দুটি প্রধান অসুবিধা রয়েছে। প্রথম অসুবিধা হলো, তারা এটি অপমান বলে মনে করে এবং সেই জিনিসটি বলে না, আর আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হই। দ্বিতীয় অসুবিধা হলো যে অন্য ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলে এবং আমরা তাকে বাধা দিই, তবে অনেক সময় এমনও হতে পারে যে সে সেই জিনিসটি পরবর্তীকালে ভুলে যেতে পারে। দ্বিতীয় অভ্যাস, সফল এবং ধনী ব্যক্তিরা দোষারোপ করে না। আমি সফল হতাম কিন্তু আমার ভাগ্য খারাপ। আজ আমি অনেক উন্নতি করতাম কিন্তু আমার বাবা মা আমাকে সঠিকভাবে শেখাননি। আমি আশ্চর্য কাজ করতাম কিন্তু আমার পরিবারের মানুষরা আমাকে সমর্থন করেনি। দোষারোপ করা একটা অভ্যাস, এটা অন্য কথা। কিন্তু যারা সফল এবং ধনী হয়, তারা ভুলের দায় নেয় এবং শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এখন তৃতীয় অভ্যাস হলো, সফল এবং ধনী ব্যক্তিরা কখনো নিজেদের সম্পর্কে নেতিবাচক কথা বলে না, নেতিবাচক চিন্তা করে না। আমি সবসময় ভুল করতে থাকি, আমি তার যোগ্য নই, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ। যখন একজন মানুষ নিজের অজান্তে এসব কথা বলতে থাকে, তখন সে এমন এক মানসিক জলাবদ্ধতায় পড়ে যায়। আপনি কোথা থেকে আটকে যান, আপনি বের হতে পারবেন না। তাই যখনই আপনার মাথায় এই ধরনের চিন্তা আসে, নিজেকে বাঁচানোর জন্য ইতিবাচক কিছু কাজ শুরু করুন। যেমন ইতিবাচক বই পড়া, ব্যায়াম করা, আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এবং একজন ভালো মানুষের সাথে কথা বলুন। আপনি যাই করুন না কেন, তবে নিজের সাথে নেতিবাচক কথা বলবেন না। একজন সফল এবং বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের সাথে এভাবে কথা বলে না, কারণ তিনি জানেন যে একজন ব্যক্তি সেরকমই হয়ে ওঠে যেভাবে সে নিজের সম্পর্কে চিন্তা করে এবং কথা বলে। চতুর্থ অভ্যাসটি হলো, সফল এবং ধনী ব্যক্তিদের নির্দিষ্ট লক্ষ্য থাকে। যদি আপনার কোনো লক্ষ্য না থাকে, তাহলে আপনি কীভাবে এগিয়ে যাবেন? যদি আপনি জানেন না কোথায় যেতে হবে, কি গ্রহণ করতে হবে, সেখানে পৌঁছানোর জন্য কি ত্যাগ করতে হবে, তাহলে কি করে সম্ভব? এই পৃথিবীতে একজন মানুষ যার সকালবেলায় ঘুম থেকে কোনো কারণ নেই, তাহলে সে সারা দিন নষ্ট করে। একজন সফল ব্যক্তি সফল হওয়ার শুধুমাত্র কারণ তার নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেয়েছেন এবং তা নিয়ে কাজ করছেন। জীবনের লক্ষ্য না থাকা ব্যর্থতার প্রধান লক্ষণ। এখন পঞ্চম অভ্যাসটি হলো, সফল এবং ধনী ব্যক্তি অন্যদের সম্মান করে। একজন সফল ব্যক্তি কখনোই অপমান করে না বা কাউকে খারাপ কথা বলে না, যদি না কেউ তাকে বাধ্য করে। এখন পরের অভ্যাসটি হলো, তার কাজের প্রতি সচেতন হওয়া। সফল ব্যক্তিরা বিলম্ব এড়িয়ে চলে। আজকের কাজ আগামীকাল করব, রাতে করব, আমি খুব ভোরে ঘুম থেকে উঠে করব। সফল মানুষ অজুহাত দেয় না, কিন্তু পরিশ্রমী হয়। তারা অবিলম্বে কাজ শেষ করে দিতে বিশ্বাস করে। নিজে যখন কাজটি করতে হবে, তাহলে আগামীকালে অপেক্ষা কেন? কিন্তু অকৃতকার্য ব্যক্তিরা প্রায় কাজকে স্থগিত রাখে। কাজ পিছিয়ে দিলে মানুষ সঙ্গে সঙ্গে আনন্দ অনুভব করে, কিন্তু পরে কাজের বোঝা বাড়তে থাকলে মানুষ দুশ্চিন্তার শিকার হয়। সেজন্য যদি আপনি জীবনে খুব সফল হতে চান, তাহলে আজকের কাজটি আজকেই করুন, আগামীকালের জন্য ফেলে রাখবেন না। এখন সপ্তম অভ্যাসটি হলো, এমন কিছু সফল ব্যক্তিরা কখনোই করে না, তারা দায়িত্ব থেকে পালিয়ে যান না।
অজুহাত দেন না, বরং দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে শেখার এবং এগিয়ে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ বলে মনে করেন। কথা বলা হয় যে জ্ঞান বয়স থেকে আসে না, দায়িত্ব নেওয়া থেকে আসে এবং এটি একজন ব্যক্তির জন্য সত্য। এখন অষ্টম অভ্যাসটি হলো, সফল ব্যক্তিরা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে না। যে ব্যক্তি উপস্থিত নেই তার ব্যাপারে বদনাম করা বা অযথা তর্ক করা, এইগুলি থেকে সফল ব্যক্তিরা এড়িয়ে থাকে। এটা বলে গুরু তার কথা শেষ করলেন আর শিষ্য গুরুকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।